তাহলে। হ্যালো, কথা শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে কিন্তু অনেক আস্তে। একটু জোরে বলতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন একটু বেড়েছে। আ চেষ্টা করেন একটু জোরে, জোরে বলতে। বলেন। ঠিক আছে। শুনতে পারবেন একটু পরে, সমস্যা হবে না। আমার কথা হইতেছে, ইসলাম যদি এত মিথ্যাই হইতো তাইলে ইসলামের যে মেইন কনসেপ্ট যে ইসলাম আল্লাহ এক, যদি মিথ্যা হইতো এই কথাটার মানে বুঝলাম না তো ভাই। ইসলাম যে যদি মিথ্যা হইতো এই কথাটার মানে কি? মানে আমি তো ইসলাম যদি মিথ্যা বুঝতেছি। হইতো ইসলাম যদি মিথ্যা জি হইতো জি সেইটা এই ধরনের কথার মানে কি এটাই তো আমি বুঝলাম না ভাই। আমাদের কাছে যদি এভিডেন্স মানে আমি থাকে যে ধরে ইসলাম মিথ্যা, আমাদের কাছে যদি এভিডেন্স থাকে তাহলে ইসলাম মিথ্যা, আমাদের কাছে যদি এভিডেন্স থাকে তাহলে খ্রিস্টানিটি মিথ্যা, আমাদের কাছে যদি এভিডেন্স থাকে তাহলে হিন্দু ধর্ম মিথ্যা। এখানে তো আর কোনো যদি কিন্তু এগুলার কোনো বালাই নেই। যদি এভিডেন্স থাকে তাইলে এটা সত্য, যদি এভিডেন্স না থাকে তাইলে এটা মিথ্যা। জিনিসটা তো এভাবেই ডিসাইড হয়, তাই না? আসলে সত্যি কথা হচ্ছে যে এভিডেন্সের আলোকে মেজরিটি ডিসাইড করে না। মেজরিটি অফ দ্য হিউম্যান যারা আছে ওরা সবাই এবারে না বাহ্যিকতা দেখে। মেজরিটি আর মেজরিটি পারসেন্ট হিউম্যান কি ডিসাইড করে সেটা নিয়ে তো আমার কোনো জানার ইচ্ছা নাই। মেজরিটি পিপল কি চায়, কি করতে চায় সেটা তো আমার জানার ইচ্ছা নাই। আমার জানার ইচ্ছা হচ্ছে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটার পক্ষে যুক্তি প্রমাণ আছে, কোনটার পক্ষে যুক্তি আমি প্রমাণ নাই। আসলে আপনার সাথে এই বিষয়ে ডিসকাস করতে আসছি আমার নিজের জানার জন্য যে ইসলাম কি কিভাবে মিথ্যা, বা আপনি যদি মিথ্যা না দেখাতে না, পারেন তাহলে আমি ধরে নিলাম আমার তো সত্য না এরকম। মনে করেন আমি আল্লাহরে গতকাল রাত্রে লাইঠা মেরে ফেলছি, হ্যাঁ? বা পাছায় লাত্তি মেরে ফেলছি। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা বলেন তো? এটা তো কেউ যদি, হ্যাঁ এটা আপনি আপনার দাবি হইতে পারে, কিন্তু এভিডেন্সের আলোকে এটা সত্য মিথ্যা যাচাই হবে আসলে। ওমা আপনি তো এটাকে ভুল প্রমাণ করতে পারছেন না। আপনি কি এটা যে আমি যে মিথ্যা বলছি এটা কি আপনি প্রমাণ করতে পারবেন ভাই? আহ কিন্তু অধিকাংশ ব্যক্তি যদি কথা স্বীকার করার নেয়, তখন তো আরে আমার কমন সেন্সের আলোকে আমার, অধিকাংশ হ্যাঁ, অধিকাংশ ব্যক্তি অনেক সময় অনেক ভুল কথাও বিশ্বাস করে, অনেক সময় অনেক ভুল জিনিস বিশ্বাস করে। সারা পৃথিবীর মানুষ বেশিরভাগ মানুষ একসময় বিশ্বাস করত যে পৃথিবী মহাবিশ্বের কেন্দ্র। তাতে কি সত্যের কোনো পরিবর্তন হইছে? ওই ক্ষেত্রে তো হয় নাই। হ্যাঁ, ওই ক্ষেত্রে তো হয় কোন নাই। ক্ষেত্রেই হয় না। কোন মানুষ পৃথিবীর সব মানুষও যদি একটা মানে মিথ্যা জিনিস বিশ্বাস করে, তাতে তো মিথ্যাটা সত্য হয়ে যায় না তো। তাই বলে সেই প্রাচীন কাল থেকে আরে সেই প্রাচীনকাল থেকেই করুক না কেন? যে মানে ১,০০০ লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন মানুষই সেটা বিশ্বাস করুক না কেন? তাতে তো সেই জিনিসটা সত্য হয়ে যাবে না তো। এখন যদি আপনি মনে করেন সারা পৃথিবীর মানুষ আজকে ডিসাইড করল যে ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ৫৭০ ডিগ্রি। এটা যদি পৃথিবীর সব মানুষ এটা যদি বিশ্বাস করে, তাতেও কি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি ৫৭০ ডিগ্রি হবে? নাকি সত্য যেটা সেটা সত্যই থাকবে? না, যেটা সত্য সেটা সত্যই। তাহলে এই আচ্ছা, যে সত্যটা তাইলে এটা কি সত্য, নির্ভর করতেছে? এটা কি কোনভাবে নির্ভর করতেছে যে মানুষে তারে বিশ্বাস করলো নাকি করলো না? এরপরে আমি মানে সত্য হইলেও হইতে পারে। জিনিসটা সত্য হইলেও হইতে পারে। মানে আপনি কি ম্যাথমেটিক্স করছেন? জিওমেট্রি করছেন ভাই? হ্যাঁ, স্কুল কলেজে করছি, অত ভালো জিওমেট্রির ছিলাম না। কিন্তু জিওমেট্রির বলতে ভিতরে হ্যাঁ, কোথাও বুঝতে কি পারছি। এরকম পাইছেন কোনদিন যে আমি আমি পিথাগোরাসের একটা উপপাদ্য দিতাছি। যদি পৃথিবীর সবাই এটা বিশ্বাস করে তাইলে এটা এই ত্রিভুজের ৩ কোণ এত ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা হইলো এত। হ্যাঁ? এই বাহু স্কয়ার প্লাস এই বাহু স্কয়ার ইজ ইকুয়াল টু সেই বাহু স্কয়ার। যদি পৃথিবীর সব মানুষ এটা বিশ্বাস করে তাইলে এটা সত্য। এরকম কি কোনদিন পাইছেন? মানে কোন কোন উপপাদ্যের ভিতরে লেখা ছিল এরকম যে পৃথিবীর সব মানুষ যদি বিশ্বাস করে তাইলে তারা, এটা সত্য হইব? না এমন ছিল না, তারা বিভিন্নভাবে প্রমাণ করে দেখাইছে এটা কিভাবে কি হয়েছে। আচ্ছা কোন বৈজ্ঞানিক গবেষণাগারে এখন পর্যন্ত এরকম শুনছেন জিন্দেগিতে বিজ্ঞানীরা গবেষণা করার সময় বলতেছে যে আমরা যদি পৃথিবীর সবাই এটা মাইনা লয় তাইলে এটা প্রমাণিত হইব। আর যদি মাইনা না লয় তাইলে এটা মিথ্যা হইব। এইরকম কি কোনদিন বাপের জন্মে কোনদিন শুনছেন ভাই? না, বিজ্ঞানী ভাবে চলে না, কিন্তু তার এখানে তো আচ্ছা একটা আর্গুমেন্ট থাকে কোন যে বিচারাচারে মুমিনদের থেকে বা কোন ধরেন একটা কোর্টে যারা কোন একটা কোর্টে ভাই সিফাত সিফাত ভাই
কোন একটা কোর্টে কি এই রকমের কোন কথা শুনছেন যে বিচারক কইছে, "চলো ভোট লই।" আমি পাবলিকে কি শুনতেছি। কয়? পাবলিকের মত অনুসারে আমি বিচার করুম। পাবলিকে যেটা কইবে এটাই। এরকম কোন বিচার-আচারে শুনছেন এরকম কোনদিন? সাক্ষী হিসেবে নেয়। সাক্ষী তো সেটা তো ভিন্ন জিনিস। সেটা তো মতামত না। সেটা তো সাক্ষ্য। সাক্ষ্য আর মতামত তো ভিন্ন জিনিস। সাক্ষ্য আর মতামত যে ভিন্ন জিনিস এটা বুঝেন? একটা যদি কনক্রিট প্রমাণ ধরেন তাহলে কোর্টে তো আমার মনে হয় না যে সাক্ষ্য আর সাক্ষ্য তো প্রমাণ, মনে হয় প্রমাণের ভিতরেই পড়ে, সাক্ষ্য আর তাই না? মতামত, সাক্ষ্য আর মতামতটা যে ভিন্ন এটা বুঝেন কিনা? মনে হ্যাঁ, মনে করেন আপনি নিজে ১ সেকেন্ড আমাকে একটু বুঝাবেন সাক্ষ্য আর মতামত কিভাবে ভিন্ন? সাক্ষ্য হচ্ছে যদি আপনি নিজের চোখে দেখেন বা আপনার যদি সেই ধরনের সেই জায়গাতে যদি আপনি অবস্থান করেন, আপনি যদি প্রত্যক্ষ করেন, তাহলে আপনি সাক্ষ্য দেওয়ার উপযোগী মানুষ হবেন। আর মতামত জি। হচ্ছে যে কেউ যেকোনো মতামত দিতে পারে। মনে করেন আমার মনে হইতেছে যে কলিমুদ্দিন চোর। আমার মনে হইতেছে আক্কাস উদ্দিন খুনি। যে কেউ যেকোনো মতামত দিতে পারে। মতামত দেওয়ার জন্য কোনো প্রমাণেরও দরকার হয় না। কোনো মানে এভিডেন্স এরও দরকার হয় না, কিচ্ছু দরকার হয় না। জাস্ট মাথা খাটায় একটা কিছু বললেই হয়। মাথা না খাটায় বললে হয় সেটা মতামত। মতামত কোনো কিছুর উপর নির্ভরশীল না। আচ্ছা, আচ্ছা। হুদাহুদি একজন মানুষ মতামত দিতে পারে। ঠিক আছে। আর সাক্ষ্য হ্যাঁ, হচ্ছে পারে আসলে। যদি আপনি দেখেন জিনিসটা তাহলে আপনি সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি হবেন। আচ্ছা, আচ্ছা আমি একটু বলি আপনাকে তাহলে। না স্বাক্ষর শেষ হয়নি, কথা ব্যাপারটাতে শেষ হয়নি, কথা আচ্ছা শেষ হয়নি, কথা শেষ হয়নি। আচ্ছা আপনি তো তাহলে ওকে। মানে এটা মনে করেন যে পৃথিবীর বেশিরভাগ মানুষ যদি একটা জিনিস মনে করে তাহলে তো এটা সত্যই হইব। এটা যদি আপনার পয়েন্ট হয়, তাহলে ইসলাম ধর্মে মানে কতজন আমার মানুষ আরো আছে বর্তমানে? পয়েন্ট আছে। সিফাত সাহেব আমি যেভাবে কথা বলতেছি সেভাবেই কথা বলবেন। আপনার যদি পয়েন্ট থাকে পরে বলবেন। এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে জাম্প করা যাবে না। ঠিক আছে? আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেটা আগে উত্তর দেন। ঠিক আছে। ওকে। ইসলাম ধর্মের অনুসারী পৃথিবীতে বর্তমানে কত মানুষ? ঠিক আছে। ২০০ বিলিয়ন অ্যারাউন্ড। ২০০ বিলিয়ন না ২০০ কোটি। ভাই মানে আপনি কি মানে অবস্থা তো খুবই খারাপ দেখা যায়। হ্যাঁ? ও সরি, ২০০ সরি। বিলিয়ন আর না, ২০০ কোটি কত কোটিতে ১ বিলিয়ন হয় এটা বুঝেন আপনি? হ্যাঁ, ১০০ কি বলেন? কোটিতে ১ বিলিয়ন। ভাইরে ভাই, আমি ভাইরে ভাই। ম্যাথমেটিক্স একটু আচ্ছা পেঁচে হ্যাঁ, ২০০ বিলিয়ন এমন একটা শুনছি আমি এটা। লার্জ বড় একটা নাম্বার এটা। এইটুকু তো ২০০ বুঝছি। ২০০ বিলিয়ন তো মানুষই নাই ভাই। হ্যাঁ? আ যাই হোক। ঠিক আছে ২০০ কোটি দুই মানুষ। ২০০ আচ্ছা কোটি সরি। মানে ১৮০ কোটি ১৮০ কোটি মানুষ মুসলমান নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ, এই যে অ্যারাউন্ড এরকমই। ঠিক আছে। আচ্ছা। তাহলে ১৮০ কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ হচ্ছে শেষ নবী নাকি? হ্যাঁ, ইসলামের মতে নবী মোহাম্মদ শেষ নবী। আচ্ছা, এইটা তো বিশ্বাস করতেই হবে। ইসলামের একটা মৌলিক বিষয় এটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তা পৃথিবীতে মানুষ আছে কত কোটি ভাই? ওইটা আমার জানা নেই কিন্তু অনেক মানুষ আছে। আট প্রায় ৮০০ কোটির মতো, তাই না? এক্সাক্ট জানা নেই। আচ্ছা, ঠিক আছে। ধরে নিই ৮০০ কোটি নাকি? হ্যাঁ, ধরতে পারি ৮০০ কোটি। ঠিক আছে। আচ্ছা, তারপরে? তাইলে ইসলাম বাদে অমুসলমান কত আছে পৃথিবীতে? ৬০০ কোটি নাকি? হ্যাঁ, ৬০০ কোটির কাছাকাছি এরকম। তাইলে ওই ৬০০ কোটি মানুষ তো নবী মোহাম্মদকে শেষ নবী মনে করে না, তাই না? বিশ্বাস করে না এটা নাকি? হ্যাঁ, ৬০০ কোটি বিশ্বাস করে না। ঠিক আছে। তাইলে ৬০০ কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ শেষ নবী না। নবী মোহাম্মদ একটা ভন্ড লোক বা নবী মোহাম্মদ একজন হয়তো পাগল বা ভন্ড বা একটা কিছু হইব। কিন্তু শেষ নবী না। এটা তো মনে করে, তাই না? নবী মোহাম্মদকে শেষ নবী মনে করে না। হ্যাঁ, ঠিক আছে। তারা হয়তো কেউ ভাবে হয়তো নবী মোহাম্মদ একটা ভন্ড, একজন ভাবে হয়তো প্রতারক, কেউ ভাবে হয়তো মানে চাপাবাজ, কেউ হয়তো ভাবে সাইকো মানে মাথা খারাপ ব্যাটার ছিল। কেউ না কেউ একেকজন একেকটা কিছু ভাবে। কিন্তু এরা কেউ এই ৬০০ কোটি তো ৬০০ কোটির কেউই তো নবী মোহাম্মদকে নবী বইলা করবে না। মনে করে না। নবী বইলা যদি মনে করত তাহলে তো সে মুসলমানই হয়ে যায়, তাই না?
হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা দেখলাম যে পৃথিবীতে ২০০ কোটি মুসলমান মনে করে নবী মোহাম্মদ শেষ নবী, আর ৬০০ কোটি মনে করে নবী মোহাম্মদ শেষ নবী না। এখন বেশিরভাগ মানুষ কোন জিনিসটা মনে করে বলেন তো? হ্যাঁ, বেশিরভাগ মানুষ নবী মোহাম্মদের বিপরীতে, কিন্তু আল্লাহর পক্ষেও কিন্তু আরো আরো না, না, লার্জ নাম্বার আল্লাহর মানুষ পক্ষে আছে, নাকি কারণ আল্লাহর এখানে পক্ষে না খ্রিস্টানিটি আর সেটা ইহুদিও সেটা আছে। নিয়ে পরে কথা বলব। আল্লাহর পক্ষে নাকি আল্লাহর পক্ষে না সেটা নিয়ে পরে আলোচনা করব। আগে নবী মোহাম্মদটা ডিসাইড হয়ে নেক। নবী মোহাম্মদ শেষ নবী না, এটা তো বেশিরভাগ মানুষ মনে করে নাকি? জি, জি। এই জায়গায় তাহলে ঠিক আছে। হ্যাঁ, তাহলে পয়েন্ট ঠিক আছে। আপনার যুক্তি অনুসারে আপনি যেহেতু বলতেছেন যে বেশিরভাগ মানুষ যদি একটা জিনিস মনে করে তাইলে তো এটা তো সত্যই হইব। এটা তো সত্য। বেশিরভাগ মানুষ কইলে তো এটা সত্যই হয়ে যায়। আপনার যুক্তি হচ্ছে বেশিরভাগ মানুষ কোন একটা কিছুরে সত্য কইলে সেটাই সত্য। তাহলে এই অনুসারে ৬০০ কোটি মানুষ মনে করে নবী মোহাম্মদ শেষ নবী না। তাহলে তার মানে আমরা আপনার সূত্র অনুসারে প্রমাণ করতে পারলাম নবী মোহাম্মদ মোটেও শেষ নবী না। এইটা তো আপনি বিশ্বাস করলেন এই মুহূর্তে, তাই না? মানে হ্যাঁ, মেজরিটি নাম্বার হিসাবে তো নবী মোহাম্মদ শেষ নবী না। শুধু তাহলে মুসলিমদেরকে আমরা বিলিভ আমরা করে। প্রমাণ করে দিলাম, এটা তো আপনার ঠিকই। যুক্তি অনুসারে আমরা প্রমাণ করে দিলাম নবী মোহাম্মদ শেষ নবী না। এটাই তো? উম মানে এত সহজ, মানে আরো তো কয়েকটা পয়েন্ট ছিল, ওগুলা বলার পরেও লিংক করা যাইতো। না, অন্য কোন পয়েন্টে যাওয়ার প্রয়োজনই নেই আমার। আপনার পয়েন্ট দ্বারাই, আপনার যুক্তি দ্বারা আমি কিন্তু এই যুক্তি দেই নাই যে বেশিরভাগ মানুষ একটা কিছু বিশ্বাস করলে সেটা সত্য হয়ে যায়। এটা কিন্তু আমার যুক্তি না। এটা আপনার যুক্তি। আপনার যুক্তি দিয়ে আমি আপনার নবীকে একটা ভুয়া, একটা ভন্ড নবী প্রমাণ করে দিছি। দিছি নাকি বলেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই সেপারেট এই যুক্তি অনুসারে হ্যাঁ, ওইটা তাহলে ঠিক আছে, এখনো কি প্রমাণ আপনি হয়ে মনে গেছে। করেন যে বেশিরভাগ মানুষ যদি একটা কিছু বিশ্বাস করে তাহলে সেটা সত্য হয়ে যায়? না, আমি মনে করি না বেশিরভাগ মানুষ একটা কিছু মনে করলে সেটা সত্য হয়ে যায়। সত্যের জন্য যথেষ্ট ওমা, এভিডেন্স দরকার ওমা, পড়ে। একটু আগে না আপনি বললেন যে বেশিরভাগ মানুষ যদি একটা জিনিসকে সত্য মনে করে তাহলে সেটা অটোমেটিক সত্য হয়ে যায়। আমি ভুল স্বীকার করলাম। ওই পয়েন্টটা আমার খুবই দুর্বল ছিল। ওইটা ভুল ছিল। আমি ওইটা আর সামনে থেকে বলতেছি না। এভিডেন্স দরকার। এখন এভিডেন্স বেস আচ্ছা, আরো কয়েকটা ঠিক আছে। পয়েন্ট তাইলে আছে আমরা যেগুলো তাহলে আমি আমরা বলতে বুঝতে পারলাম চাইতেছিলাম। যে বেশিরভাগ মানুষ কি বালটা বিশ্বাস করে সেটা দিয়ে সত্যের কিছু যায় আসে না। সত্যের যায় আসে হচ্ছে শুধুমাত্র এভিডেন্স এর উপরে ভিত্তি করে সত্য নির্ধারিত হয় নাকি? আচ্ছা ভাই, আপনার ওইখান থেকে আপনার মানে খুবই হ্যাঁ, হ্যাঁ, মারাত্মক শব্দ হচ্ছে। এগ্রি আপনি করি। কি অন্য কিছু অন করে রাখছেন? আসলে আমার রুমটা এরকম যে এখানে যে ইকো সাউন্ড একটু ভাইব্রেট করে। জানালাটা খুলে দিচ্ছি। আচ্ছা, খুলে দেখেন তো এখন হয়তো ঠিক একটু হয় কমে কিনা। যাবে। হ্যাঁ, এখন একটু কমেছে। না, হ্যাঁ, একটু সময় হচ্ছে। লাগবে, হয়ে যাবে। এখনো একটু হচ্ছে। আচ্ছা, আপনি একবার বের হয়ে আবার একটু যুক্ত হন তো। আপনি একবার বের হয়ে আবার আরেকবার আহ, যুক্ত হন। আবার এটা ফিল হয়ে গেল। না, না, ফিল হবে না। আমি ফাঁকা করে রাখতেছি। ওকে, থ্যাংক ইউ। আমি ফাঁকা করে রাখতেছি, আপনি আবার আসেন। ঠিক আছে। আ মানে একটা জিনিস বুঝাইতে কত কষ্ট করতে হয় দেখেন। যে একটা যুক্তি বুঝাইতে কত কষ্ট করতে হয় আমাদের। মানে তার পয়েন্ট হচ্ছে বেশিরভাগ মানুষ যদি একটা কিছু বিশ্বাস করে সেটা নাকি অটোমেটিক সত্য হয়ে যায়। এটা যে মানে একটু পরে সে নিজেই স্বীকার করবে যে না, না ভাই, এটা তো হয় না, হয় না, হয় না। এটা মানি না। বেশিরভাগ মানুষ বিশ্বাস না করলেই কি আর করলেই কি? হ্যাঁ? মানে একই মানুষ একটু পরে আবার সেই স্বীকার করে যে না, তার যুক্তিটা সে মানতেছে না। সে যেই সূত্রের উপর ভিত্তি করে যুক্তি দাঁড়া করাচ্ছে সেই সূত্রটাই সে একটু পরে সে মানবে না। এইটা হচ্ছে গিয়ে মুমিনদের ভিতরে মানে খুবই মারাত্মকভাবে দেখা যায় যে, যেই সূত্রের উপর ভিত্তি করে তারা একটা আর্গুমেন্ট দাঁড় করায়, একটু পরে দেখা যায় সেই সূত্রটি সে করা শুরু করে। ডিসওন করা শুরু করে। হ্যাঁ? না, 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 এটা হবে না ভাই, হবে না। খেলব না। না, না, আমি ভুল বলছিলাম। হ্যাঁ? তাহলে কেমনে হইলো ভাই? মানে আমরা তো কথা বলতেছিলাম যে আ সে বলতেছিল যে এত মানুষ বিশ্বাস করে তো কি? তাতে কি কোন কিছু সত্য হয়ে যায়? আচ্ছা, ওনাকে তো আর দেখতে পাচ্ছি না। পরের জনকে যুক্ত করি। শান্ত আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন।